স্বাগতম আজকের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর অনুশীলনী 1.1 এর 1 নাম্বার যে 4টি অঙ্ক রয়েছে, অর্থাৎ মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, আমি তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখো অঙ্কগুলো কীরকম এবং কীভাবে সহজেই সমাধান করা যায় আমি টেকনিকটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো এখানে একের কতে যে অঙ্কটি রয়েছে তা হলো 169। এই 69কে আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। হ্যাঁ, প্রথমত আমাদের একটা কাজ করতে হবে, তা হচ্ছে এই 169কে আমাদের লসাগু করতে হবে। হ্যাঁ, যদি আমরা লসাগু করতে চাই তাহলে দেখা যায় যে একমাত্র 13 দিয়ে 169কে আমরা কি করতে পারি, ভাগ করতে পারি। অর্থাৎ 13 দিয়ে যদি 169কে লসাগু করি তাহলে আমাদের কত আসবে, নিচে 13 আসবে। তারপরে এই পর্যায়ে আমাদের একটা কাজ করতে হবে, অতএব 169, তারপরে এই যে আমরা দুইটা লসাগু পেয়েছি, এই দুইটা লসাগুকে আমরা কি করতে হবে, আমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। এবং এখানে একটা কাজ করতে হবে, তা হচ্ছে যে প্রতি জোড়া থেকে আমাদের একটি নিতে হবে। সুতরাং 169 এর বর্গমূল সমান, যদি 169কে আমরা বর্গমূল করি তাহলে আমাদের বর্গ আসে কত, 13। অর্থাৎ এই 13 হচ্ছে নির্ণয় অঙ্কের কি, বর্গমূল। আশা করি অঙ্কটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি আলোচনা করব এই 1 নাম্বার অঙ্কের খ নাম্বার অঙ্কটি নিয়ে। দেখো এখানে লেখা আছে 529কে আমাদের কি করতে হবে, এই মৌলিক গুণনীয়কের সাহায্যে আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। অর্থাৎ এই 529কে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের মাত্র একটি সংখ্যা দিয়ে আমরা লসাগু করতে পারি, তা হলো 23। এই 23 দিয়ে যদি আমি লসাগু করি তাহলে দেখা যায় যে আমার এটার কি হয়, লসাগু হয়। অতএব 529কে যে আমি দুইটা লসাগু পেয়েছি, এই দুইটা লসাগুতে রূপান্তরিত করলাম, অর্থাৎ জোড়া আকারে প্রকাশ করলাম। সুতরাং 529 এর বর্গমূল অর্থাৎ 529 এর উপর যদি আমরা রুট ওভার চিহ্ন দিয়ে দিই তাহলে আমাদের বর্গ আসে কত, 23। অতএব নির্ণয় বর্গমূল হচ্ছে আমাদের কত, 23। আশা করি অঙ্কটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি অনুশীলনী 1.1 এর 1 নাম্বারের যে অঙ্ক রয়েছে সেখান থেকে ছোট অঙ্কটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখো এখানে লেখা আছে 1521কে আমাদের মৌলিক গুণনীয়কের সাথে কি করতে হবে, বর্গমূল করতে হবে। হ্যাঁ, আমরা যদি এ পর্যায়ে এই 1521কে সহজে বোঝার জন্য লসাগু করি তাহলে লসাগু করে দেখতে পাই যে আমরা কি পেয়েছি, এই 1521 এর লসাগু মূলত পেয়েছি 4টা। সেখানে আমাদের 2টা 3 রয়েছে এবং 2টা কত রয়েছে, 13 রয়েছে। এ পর্যায়ে আমাদের যে কাজ করতে হবে তা হচ্ছে এই 1521কে আমরা কি করব, বর্গমূল করব। কিন্তু আমরা যে জোড়া বানাইছি, অর্থাৎ এখানে এক জোড়া পেয়েছি, এখানে এক জোড়া পেয়েছি, এই প্রতি জোড়া থেকে আমরা কি করব, একটি করে নেব। অর্থাৎ 1521 এর উপর যদি বর্গমূল করি তাহলে দেখা যায় যে এখানে 3, এই যে 2টা 3 থেকে আমি একটা নিয়েছি এবং এই 2টা 13 থেকে আমি একটা 13 নিয়েছি, তার মানে 3 13 আমাদের কত, 39। অর্থাৎ এই 1521 এর বর্গমূল হচ্ছে 39। আশা করি অঙ্কটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। আজকের এই অঙ্কগুলোর মধ্যে সর্বশেষ যে অঙ্কটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এরকম, 11,025কে আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে কি করতে হবে, বর্গমূল নির্ণয় করতে হবে। হ্যাঁ, আমি তোমাদের বোঝার সুবিধার্থে ইতিমধ্যে এই 11,025 এর লসাগু বের করে রেখেছি। দেখো এখানে আমাদের যে লসাগু এসেছে তা হচ্ছে 2টা আমাদের 3 এসেছে, 2টা আমাদের 5 এসেছে এবং 2টা আমাদের কি এসেছে, 7 এসেছে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই অঙ্কগুলোকে জোড়াকারে প্রকাশ করে রেখেছি, সুতরাং যাতে তোমরা কি করতে পারো, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। সুতরাং 11,025 এর বর্গমূল অর্থাৎ এই 11,025 এর উপর যদি আমরা বর্গ চিহ্ন দেই তাহলে এই যে আমি যে প্রতি জোড়া আবদ্ধ করেছি, এই প্রতি জোড়া থেকে একটি করে নিব। তাহলে যে 2টা 3 থেকে অবশ্যই আমি কয়টা নিব, একটা নিব। আর 2টা 5 থেকে আমি কয়টা নিব, একটা নিব। আর 2টা 7 থেকে আমি কয়টা নিব, একটা নিব। তার মানে 3 গুণন 5 গুণন 7 কে আমরা যদি গুণ করি তাহলে দেখা যায় যে আমাদের ফল আসে কত, 105। অর্থাৎ এই সংখ্যাটির বর্গমূল হচ্ছে কত, 105। আশা করি এই ধরনের অঙ্ক আসলে তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। এ পর্যায়ে আমি অনুশীলনী 1.1 এর 2 নাম্বার যে অঙ্ক আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়,
তা কিভাবে খুব সহজেই সমাধান করা যায় তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 2 নম্বরের আমাদের একটি কোন নাম্বারের অঙ্ক রয়েছে, তা হচ্ছে সংখ্যা দেওয়া আছে আমাদের 225। এই 225কে আমাদের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। হ্যাঁ, ভাগ অঙ্ক করার ক্ষেত্রে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, তা হচ্ছে আমরা প্রথমত কি করব, একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে আমরা ডান পাশ থেকে প্রতিটি অঙ্ককে জোড়ায় জোড়ায় কি করব, পরিণত করব। আমরা দেখতে পেলাম যে এখানে আমাদের অঙ্ক সংখ্যা আছে কতটি, 3টি। তাহলে এই 25কে প্রথমত জোড়ায় পরিণত করছি, পরেরটি আমরা জোড়ায় পরিণত করতে পারিনি, কারণ এখানে অঙ্ক রয়েছে মাত্র একটি। এই পর্যায়ে আমাদের একটা কাজ করতে হবে, এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা এই যে আমাদের যে ভাজক আছে, ভাজকের জন্য সমান অথবা কাছাকাছি হয়। হ্যাঁ, আমি একটি সংখ্যা নিয়েছি 1, 1 দিয়ে আমি কি করছি, 1 এ আমি ভাগ করেছি, অর্থাৎ আমাদের 1 এসেছে। তারপর আমি এই 2 থেকে 1 কে বিয়োগ করেছি, তার মানে আমার 1 রয়েছে। এই ক্ষেত্রে যেহেতু আমাদের এই সংখ্যাটি শেষ হয়ে গেছে, পরিশেষে আমাদের একটা কাজ করতে হবে, এই যে জোড়া আছে এই জোড়ার সংখ্যাটা এখানে সরাসরি নিতে হবে। ইয়েস, নেওয়ার পর আমি কি করেছি, এই যে আমাদের 1 আছে, 1 এর এই যে এখানে যে আমাদের অবশ্যই ডাবল হয়েছে, অর্থাৎ দ্বিগুণ হয়েছে। আমাদের যেন ভাজ্য দ্বিগুণ হয় তাই করেছি। আমাদের এখানে মূল সংখ্যা হয়েছে কত, 125। এখন এমন একটা আমাদের সংখ্যা নিতে হবে এই 125 ভাগ করার ক্ষেত্রে যাতে আমাদের কি হয়, খুব সহজ হয়। তার মানে আমি 2 এর সাথে যদি 25 নেই, তাহলে আমাদের কত হবে, 5 25 125। তার মানে এখানে আমি 5 নিয়েছি আর এখানে আমি 5 নিয়েছি, আর আমার ফল আমি যদি 5 নিয়েছি, আর এই পর্যায়ে আমি কি করেছি, 125 এর 5 দিয়ে গুণন করার ফলে 125 হয়েছে। সুতরাং 125 থেকে যদি আমি 125 বিয়োগ করি, তাহলে আমার কি ভাগশেষ কত হয়, 0 হয়। তার মানে নির্ণয় বর্গমূল হচ্ছে আমার কত, অবশ্যই কত, 15। অর্থাৎ এই যে 225 আছে, এই 225 এর বর্গমূল হচ্ছে 15। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। দ্বিতীয় নম্বরের খ নম্বর অঙ্কটি নিয়ে আমি আলোচনা করব। দেখো এখানে লেখা আছে 961। এই 961 কে আমাদের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। যথারীতি আমরা একটা কাজ করেছি, একটা দাগ দিয়েছি, তারপরে অঙ্ককে অর্থাৎ যে 3টি অঙ্ক রয়েছে তার মধ্যে এগুলোকে আমি জোড়া আকারে ডান পাশ থেকে এসেছি। দেখা গেল যে আমাদের অঙ্ক যেহেতু 3টি রয়েছে, আমরা জোড়া পেয়েছি একটি, আরেকটি আমরা পাইনি। সুতরাং এমন একটা সংখ্যা এখানে আমাদের নিতে হবে যাতে 9 এর কাছাকাছি আসে। হ্যাঁ, 3 নিলে আমরা 3 3কে আমাদের কত হয়, 9 হয়। তার মানে এখানে শূন্য দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। তার মানে আমি 3 পেয়েছি। এরপর যে একটা কাজ করেছি, যেহেতু আমার শূন্য হয়, শূন্য আমি এখানে বসাই নাই, তো পরবর্তীতে আমি এই জোড়াটাকে এখানে নিয়ে এসেছি, 61কে নিয়ে এসেছি। আর এই যে আমাদের 3, এই 3 এর এই যে এখানে কি হয়েছে, ডাবল হয়েছে, অর্থাৎ দ্বিগুণ হয়েছে। 3 এর ডাবল কত, আমাদের 6। আর এখানে আমাদের আছে কত, 61। তার মানে এটার অর্থাৎ এই 6 এর ডান পাশে কোন অঙ্কটি নিলে আমাদের 61 মিলবে, অবশ্যই 1 নিলে আমাদের কি করবে, 61 মিলবে। অর্থাৎ আমরা যদি এখানেও 1 নেই আর এখানেও 1 নেই, তাহলে আমাদের অঙ্কটি অবশ্যই মিলে যাবে। অর্থাৎ 61 থেকে যদি 61 আমরা বিয়োগ করি, তাহলে আমাদের শূন্য আসে। অর্থাৎ এই অঙ্কের নির্ণয় বর্গমূল হচ্ছে কি, 31। আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি 2 নাম্বার অঙ্কের ছোট অঙ্কটি নিয়ে আলোচনা করব। দেখো অঙ্কটি খুব সহজেই সমাধান করা যায়। হ্যাঁ, আমাদের এখানে সংখ্যা রয়েছে 3936। এই সংখ্যাটিকে আমাদের ভাগের সাহায্যে কি করতে হবে, বর্গমূল নির্ণয় করতে হবে। যথারীতি আমি আগের নিয়মটি এখানে অ্যাপ্লাই করেছি। প্রথমত একটা দাগ দিয়েছি, তারপরে যেহেতু এখানে 4টা অঙ্ক আছে, আমি 4টা অঙ্ককে জোড়া আকারে প্রকাশ করেছি, আমি জোড়া বেঁধেছি। তারপরে আমি দেখতে পাচ্ছি যে গুণন করলে বা একটি সংখ্যা এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি কত, এই 39 এর কাছাকাছি আসে। হ্যাঁ, আমি 6 নিয়েছি। এই 6 নেওয়ার ফলে আমার 6 6 কত হয়েছে, 36 হয়েছে। আমি যদি 9 থেকে 6 বাদ দিই, তাহলে 3 আসে। তার মানে এই 6 এর আমার এখানে আবার কি হবে, ডাবল হবে, অর্থাৎ 6 এর ডাবল কত, 12। ওকে, তারপর আমি এই জোড়াটাকে এখানে কেটে নিয়ে এসেছি। এখন আমার মোট অঙ্ক হয়েছে 336। এখন এই 12 এর সাথে এমন একটি সংখ্যা নিতে হবে যাতে আমার 336কে খুব সহজে ভাগ করা যায়। আমি 12 এর সাথে 3 নিয়েছি, তার মানে এখানে 3 নিয়েছি, আর আমার ভাগ ফলে কত নিয়েছি, 3 নিয়েছি। এখন 336 থেকে 336 যদি বিয়োগ দেই, তাহলে শূন্য হয়। অর্থাৎ আমরা যদি 130কে 3 দ্বারা গুণন করি, তাহলে আমাদের কত আসবে, 336। অর্থাৎ আমাদের যে ফল এসেছে 63, এই 63 হচ্ছে নির্ণয় অঙ্কের কি, বর্গমূল। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। আজকের এই গণিত ক্লাসের সর্বশেষ যে অঙ্কটি নিয়ে আমি আলোচনা করব, তা হচ্ছে 2 নাম্বার অঙ্কের বড় গ অঙ্কটি, যা আমাদের ভাগের সাহায্যে কি করতে হবে, বর্গমূল নির্ণয় করতে হবে। দেখো এখানে লেখা আছে আমাদের 10404। হ্যাঁ, এই 10404কে যদি আমরা ভাগের সাহায্যে বর্গমূল করি, তাহলে আমাদের একটা কাজ করতে হবে, ওই যথারীতি আমরা একটা দাগ দিব। ইয়েস, আমরা দাগ দিয়েছি। তারপরে এই অঙ্কগুলোকে আমি জোড়া বেঁধেছি। দেখা যাচ্ছে যে আমাদের 2 জোড়া হয়েছে। তারপরে অঙ্কটি আমাদের সিঙ্গেল বা একা
সেজন্য আর আমি জোড়া বাঁধি নাই। এরপর যে আমি এমন একটা সংখ্যা নিয়েছি যাতে আমার কি হয় 1 এর সমান বা 1 এর কাছাকাছি আসে। অবশ্যই 1 কে আমি 1 দ্বারা যদি ভাগ করি তাহলে আমার কত আসবে? 1ই আসবে। আমি 1 নিয়েছি, তারপর আমার 1 এ যেহেতু 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, এজন্য আমি 0 দেই নাই। পরের শূন্যটাও আমি কি করি নাই? বসাই নাই। কেন বসাই নাই? কারণ আমার অঙ্কের বাম পাশে যদি এই শূন্য থাকে তাহলে শূন্যের কোনো দাম নেই। তাহলে আমি দেখা যাচ্ছে যে পরবর্তী অঙ্ক করার জন্য আমাদের 1 এর ডাবল কত হয়েছে? 2 হয়েছে। ওকে, আমি 2 নিয়েছি। তারপরে দেখা যাচ্ছে যে আমার এই যে 0,4 আমি যদি নেই, এইভাবে 0,4 নেই, তাহলে দেখা যায় যে আমার কোনো অঙ্ক কি হয় না? সমাধান হয় না। সুতরাং আমি আবার একটা শূন্য বসিয়েছি, এখানে শূন্য বসিয়ে দিয়ে তারপর আমি আবার এই জোড়া সংখ্যাটি এনেছি। এরপর যে একটা কাজ করেছি, কি করেছি? এই যে 20 এর, দেখো এখানে একটা কাজ হলো, তা হলো যে 20 এর এখানে 10 হয়েছে, আবার 10 এর ডাবল এখানে কত হয়েছে? 20 হয়েছে। এরপর যে আমি একটা কাজ করেছি যে 404 কে কত দেয়া ভাগ করলে এই ভাগ অঙ্কটি হয়। হ্যাঁ, আমি যদি 20 এর ডান পাশে বিশেষ করে 2 নেই, তাহলে দেখা যাচ্ছে যে এখানে 2 নিলাম, এখানেও 2 বসাইছিলাম, তাহলে আমি 202 কে যদি 2 দ্বারা গুণন করি আমার ফল আসে 404। অর্থাৎ এই 404 থেকে যদি আমি 404 বিয়োগ করি তাহলে আমার কত আসবে? ভাগশেষ 0। অর্থাৎ এই অঙ্কটির ভাগফল হচ্ছে কত? 102। অর্থাৎ নির্ণয় বর্গমূল হচ্ছে 102। আশা করি এই ধরনের অঙ্ক আসলে তোমরা খুব সহজে সমাধান করতে পারবে।